নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরও একটা ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, রাজ্যে নতুন চাকরি আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এই মাত্র। যা আপনারা মাধ্যমিক পাস আপনারা আবেদন করতে পারবেন। বয়স কাঠামো 22 থেকে 40 রাখা হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের 22 থেকে 40-এর মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। অ্যাপ্লাই করার পদ্ধতি জানিয়ে দেব। বন্ধুরা, আপনাদের অ্যাপ্লাই করার জন্য অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনাদেরকে এই আশাকর্মীতে বেতন কত রয়েছে সেটাও জানাবো। এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো ফি লাগছে না। বন্ধুরা, আপনাদের নো ফি লাগছে। জেলাতে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই আবেদনের জন্য আপনাদের ডেটটা যেটা রয়েছে, লাস্ট ডেটটা 31/7/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই ফুল নোটিশে। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এমনি ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এমনি ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যায়। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনে এসে গেছি। অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে 3/7/2024-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কি কি শর্তাবলী দেওয়া আছে। সব থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহিত বিচ্ছিন্না মানে যারা ডিভোর্স হয়ে গেছে বন্ধুরা, তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজন 2-তে অ্যাপ কলামের উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, এই পোস্টের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে। যে জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে সেই জায়গার স্থানীয় বাসিন্দা হতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এটাই বলা হয়েছে। এইখানে বলা হয়েছে কি প্রমাণ স্বরূপে আপনাকে নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে ইপিক যেটা ভোটার কার্ড রয়েছে অথবা রেশন কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি আপনাদেরকে নিয়োগের আগে আপনাদেরকে ইপিক ভোটার কার্ড অথবা আপনাকে রেশন কার্ডের জেরক্স কপি একটা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে, এবং স্থায়ী বাসিন্দার যাচাই করে নিতে পারেন বন্ধুরা ওইখানে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর কলমে কি বলা হয়েছে কি সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখের মধ্যে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এইখানে যেটা বলা হয়েছে কি 1/1/2024 তারিখের অনুযায়ী আপনাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। এইটা শুধুমাত্র জেনারেল আর ওবিসি ক্যাটাগরির জন্য এইটি এজটা চাওয়া হয়েছে বন্ধুরা। এবং যদি আপনি তপশিলি জাতি উপতপশিলি জাতি মহিলা হন তাহলে আপনাদের 22 থেকে 40 বছর প্রাযোগ্য হবে। তো বন্ধুরা, যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি হন তাহলে আপনাদের 22 থেকে 40 চাওয়া হয়েছে। তো 22 থেকে 40 8 বছরের আপনাদের ছাড় রয়েছে বন্ধুরা। 4 নম্বর কলমে দেখতে পাচ্ছেন আপনারা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের মাধ্যমিক পাস থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা যদি আপনাদের সমতুল্য পাস থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বর বিচার করা হবে। তো বন্ধুরা, আপনাদের প্রাপ্ত নম্বরে বিচার করা হবে। উচ্চতম শিক্ষার যোগ্যতা থাকা আপনাদের কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। যদি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে বা আপনাদের যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তো কোনো আলাদা করে আপনাদের কার পাবেন না, এইটাই উল্লেখ করা হয়েছে। 5 নম্বরে কলমে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কগণ সংশ্লিষ্ট বিভাগীয় সংস্থাপত্র দাখিল করিয়া অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন। নেক্সট কলমে কি বলা হয়েছে 6 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া তপশিলি জাতি বা উপতপশিলি জাতির শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ক্ষেত্রে আপনাদের বিবেচনা হবেন। এবং বিশেষ দৈর্ঘ্য অধিকারী পাওয়ার কোনো ক্ষেত্রে তপশিলি জাতি উপতপশিলি জাতির নতুন আবশ্যিক যোগ্যতা সকল মানদণ্ড পূর্ণ করলেই বিবেচনা হতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে যদি এসসি এসটি ক্যাটাগরির হন তাহলে অবশ্যই আপনাদেরকে এই এসসি এসটি ক্যাটাগরির সার্টিফিকেট অবশ্যই দিতে হবে।
এটাই বলা হয়েছে শর্তাবলীতে। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আপনাদের কি আবেদন করতে গেলে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এই যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে। আপনাদেরকে এই ফর্মটা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন বন্ধুরা। এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখান থেকে আপনি টেলিগ্রামে জুড়ে যাবেন বন্ধুরা। তারপরে আপনি এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আপনি এই ফর্মটা নিজের হাতে কলমে লিখে নেবেন বন্ধুরা। তো কি কি আপনাকে দিতে হবে আশাকর্মীর জন্য, কিভাবে ফিল আপ করবেন দেখুন বন্ধুরা। সবথেকে প্রথমে আপনাকে আবেদনে করছেন তার নাম এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরে আপনাকে বলে দিই, এইখানে আপনাকে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হচ্ছে। মহকুমা, যদি আপনারা কোন মহকুমাতে পড়েছেন সেই মহকুমার নামটা এখানে দিতে হচ্ছে। স্বামীর নাম ইংরেজিতে এখানে দিতে হবে। পিতার নাম ইংরেজিতে লিখতে হচ্ছে। সাধারণ বয়সের ঠিকানা, যেটা গ্রাম, পোস্ট, থানা, জেলাতে আপনাদের অলরেডি দেওয়া আছে। পিনকোড এখানে আপনি দিয়ে দেবেন। যোগাযোগ টেলিফোন নাম্বার যেটা আপনাদের চালু আছে অলরেডি, সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। উপস্বাস্থ্য কেন্দ্র কোথায় রয়েছে সেটা আপনি দিতে হচ্ছে। বৈবাহিক স্থিতিটা আপনার দিতে হবে, বিবাহিত না বিবাহিত, বিচ্ছিন্ন বা বিধবা, এইখানে আপনি টিক দিতে হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাব সেন্টার হাতে, বসবাস ঠিকানার হাঁটা পথে দূরত্ব দিতে হচ্ছে, 1.5 কিলোমিটার আপনাকে দিতে হচ্ছে। এইখানে আপনাকে দিতে হবে SC ST সার্টিফিকেট নাম্বারটা দিতে হচ্ছে। রেশন কার্ড নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে। এইখানে আপনি পরিচয়পত্র, যেটা আপনাদের নির্বাচক সচিব যেটা ভোটার কার্ড রয়েছে সেই নাম্বারটা আপনাকে মেনশন করতে হচ্ছে বন্ধুরা। এইখানে আপনি পাচ্ছেন জন্ম তারিখ, যেটা 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত রয়েছে সেই বয়সটা আপনাদের ক্যালকুলেটর করে নিয়ে দিতে হচ্ছে বন্ধুরা। এখানে বিবাহিত জীবনের স্বামীর নাম দিতে হচ্ছে, বিধবার পিতার নাম দিতে হচ্ছে, বিবাহ বিচ্ছিন্ন পিতার নামটা দিতে হচ্ছে। এইখানে ঘোষণা করা হয়েছে, ঘোষণাটা আপনারা পড়ে নেবেন বন্ধুরা। এইখানে প্রত্যায়িত কলম, যেটা আপনাদের কি লাগছে এর সঙ্গে, সেইটা আপনাকে কি এর সঙ্গে দিতে হবে তা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে সেলাই করবেন না, পিন বা স্ট্যাম্প দেবেন না, এইখানে উল্লেখ করা আছে বন্ধুরা। শুধু আপনারা মুড়ে নেবেন খামে, আর খামের ভিতরে আপনাকে দিয়ে দিতে হবে বন্ধুরা। প্রথমে আপনাকে অ্যাডমিট কার্ড, যেটা পাসপোর্ট সাইজের ছবি একটা লাগছে, অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে বন্ধুরা। 2 নম্বরে 5 টাকার একটা ডাক টিকিট আপনাকে সেটে দিতে হচ্ছে। 3 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্রটা দিতে হচ্ছে। 4 নম্বর মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হচ্ছে। 5 নম্বর এপিক, যেটা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, একটা যে কোনো দিতে গেলে আপনাদের চলে যাবে। 6 নম্বর SC ST শংসাপত্র আপনাকে দিতে হচ্ছে। সবগুলোতে আপনাদের সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই, ঠিক আছে। 7 নম্বর স্বনির্ভর গোষ্ঠী অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কের শংসাপত্র আপনাকে জমা করতে হচ্ছে। তো বন্ধুরা এইগুলো আপনাকে এর সঙ্গে দিতে হচ্ছে। এবং কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অন স্ক্রিনে কি আশা ভ্যাকেন্সি পজিশন অ্যাজ অন May 24 হাওড়া, এইটাই নির্বাচিত করা হয়েছে বন্ধুরা। এই যে আশাকর্মী ভ্যাকেন্সিটা রয়েছে বন্ধুরা, সেটা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন বি কলমে আপনি দেখতে পাচ্ছেন কি নেম অফ ব্লকের নাম দেওয়া আছে, সিতে আছে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, এবং ডিতে আপনাদের সাব সেন্টার যেটা রয়েছে সেইটা দেওয়া আছে, ভিলেজ এইখানে দেওয়া আছে। এইখানে সীমাবদ্ধ পরিষেবা এলাকার নাম দেওয়া আছে, ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং এইখানে কার কত পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন ক্যাটাগরি কত পোস্টে রয়েছে সেগুলো আপনার দেওয়া আছে বন্ধুরা। সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর কলমে আপনি দেখতে পাচ্ছেন MATA, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে কোশালপুর। এইভাবে আপনি নিচে দেখতে পারেন বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি একটা রয়েছে SC ক্যাটাগরির জন্য। তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন কোন ভ্যাকেন্সিটা বেশি রয়েছে, কোন ক্যাটাগরিতে রয়েছে, সমস্ত বিষয় আপনি দেখতে পারেন বন্ধুরা। এইখানে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা, সেটা আপনাদের 45টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 45 ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এই 45 ভ্যাকেন্সির মধ্যে আপনাদের যেটা পছন্দ লাগেছে এবং আপনাদের যেটা যোগ্য রয়েছেন সেটা আপনারা দিবেন বন্ধুরা। আর আপনাদেরকে বলে দিই বন্ধুরা কি স্পষ্ট এইখানে কি বলা হয়েছে সেটা আপনারা দেখুন। এইটা আপনারা মাথায় রাখবেন কি প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। তো বন্ধুরা যেগুলি আপনাকে বলা হয়েছে সেইগুলো আপনারা অবশ্যই অ্যাটাচ করবে ফর্মের সাথে, না তো আপনাদের বাতিল করা হবে, এটাই স্পষ্ট বলা হয়েছে। তার জন্য আপনারা ধ্যানপূর্বক আপনারা করেন বন্ধুরা। সময় রয়েছে এখন আপনাদের দেওয়ার, এখনো সময় রয়েছে, তো আপনারা অবশ্যই একটুকু ভালো করে দেখে নেবেন বন্ধুরা। তারপরে আপনারা অবশ্যই ক্লিয়ারভাবে আপনারা
জমাটা করে নেবেন বাই পোস্টের মাধ্যমে। আপনাদের এই আবেদনটা জমার ডেটটা রয়েছে বন্ধুরা, যেটা আবেদনের জমা দেওয়া শুরু হয়েছে 10/7/2024 থেকে আপনাদের 31/7/2024 এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে গেলে বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ঠিক হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে বন্ধুরা আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে আপনাদেরকে আবেদন করতে হবে। সম্পাদক জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওড়া, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ লাগেছে তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এইখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।